আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো তোমাদেরকে গুণ। গুণ কিভাবে করতে হয়। দেখো, তুমি যদি একবার সঠিক নিয়মে গুণ শিখে নিতে পারো, তাহলে মনে রাখবে গুণ নিয়ে কোনো কিছু আটকাবে না। ভালো অঙ্ক শিখতে গেলে তোমাদেরকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ পারফেক্ট নিয়ম তোমাকে জানতে হবে। যদি তুমি পারফেক্ট নিয়ম জেনে নিতে পারো, তারপরে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা খুব সহজে করতে পারবে। দেখো, অঙ্ক কেন আমরা কঠিন লাগে, আগেও বলেছি যে অঙ্কতে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সঠিক নিয়মে শিখতে পারি না, যার জন্য আমাদের সমস্যা হয়। দেখো, যদি পারো শিখে নাও। আজকে শেখাবো গুণ। দেখো, গুণ করতে গেলে তোমাদেরকে প্রথমে জানতে হবে নামতা, যেটা বাংলার নবধারাপাত বলে একটা বই আছে, ওখান থেকে তোমরা জানতে পারো। ঠিক আছে, নামতাগুলো কীভাবে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই চার একে চার, চার একে চার, আমি চারের নামতা রাখছি। চার দুনে, চারের সঙ্গে 2 গুণ করলে 8, চারের সঙ্গে 3 গুণ করলে 12, চারের সঙ্গে 4 গুণ করলে 16, আর চারের সঙ্গে 5 গুণ করলে 20। এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, মানে এখানে পরপর 4 4 4 4 বেড়ে 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 চলে যাবে। আচ্ছা, এটা কী হচ্ছে যে দেখো, প্রথমে 4 একে 4 মানে হচ্ছে একটা 4, এই জন্য 4 হয়েছে। 4 দুনে 8 মানে দুটো 4 যোগ করলে 8 হয়ে যাচ্ছে। দেখো, 4 তিনে 12 মানে 3টে 4। দেখো, 12 সমান কত হচ্ছে? 3টে 4 হচ্ছে না? হচ্ছে না? 4 যুক্ত 4 যুক্ত 4। আবার দেখো 16, 4 4 16 মানে 4টা 4। তাহলে 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 4। আবার দেখো 5টা 4, তাহলে 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 4। এই এই যে ব্যাপারটা, এই যে ফরম্যাটটা যে হয়েছে, দেখো এই জন্য আমরা কি বলছি যে গুণের অপর নাম যোগ বা যোগের অপর নাম গুণ, এই জন্য আমরা বলে থাকি এটা। তাহলে কি হলো যে যোগের অপর নাম গুণ বা গুণের অপর নাম যোগ, এটা আমরা কিন্তু বলে থাকি বা কোথাও কোথাও প্রশ্ন পড়ে বা প্রশ্ন দেখায় এই কথাটা। এটা আমি 4-এর বললাম, এরকম 5-এরও আছে, 6-এরও আছে, 7-এরও আছে, 8-এরও আছে। আপাতত 9 অবধি তোমাদেরকে শিখে রাখতে হবে। যেমন ধরো, আমি যদি আরও একটা দেখি যে 9 একে 9, 9 একে 9, 9 দুগুণে 18, 9 তিনে মানে 3টে 9 27, তারপরে হচ্ছে 9 4-এ 36। এইরকম এটা মনে রাখতে হবে। এইগুলো না জানতে পারলে বা এগুলো যদি না শিখো, তাহলে কিন্তু গুণ করতে পারবে না। আগে তাহলে এই নামতাগুলো জানতে হবে যেখান থেকে হোক। তো এইবার দেখো, আমরা গুণে চলে যাই, কেন লম্বা ভিডিও হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি আমরা আসল জায়গায় চলে যাই। দেখো, গুণ আমরা কিভাবে করব। প্রথমে আমি একটা ছোট অঙ্ক কষি দেখতে হবে। অঙ্ক না কষলে এটা শেখা যাবে না। প্রথমে আমরা কত 25 একটা সংখ্যা নিলাম, কত 25। এই 25-এর সঙ্গে আমরা যদি 4 গুণ করি, কত গুণ করব? 4। তার আগে বলে রাখি, প্রথমে বিয়োগে যখন বলেছিলাম যে তোমাদেরকে এই লাইন ফলো করতে হবে, মানে একক, দশক, শতক, হাজার, এই লাইনগুলো ফলো করতে হবে। এটা হচ্ছে এককের লাইন, এটা হচ্ছে দশকের লাইন, এটা হচ্ছে শতকের লাইন। ঠিক আছে, এই লাইনগুলো ফলো করতে হবে। আচ্ছা, এখানে কিছু সংখ্যা নেই, তবুও আমি লিখে রাখছি যদি কাজে লাগে, বা আবার হাজার, এটাও আমার যদি লিখে রাখি, হ্যাঁ, এটা বোঝানোর জন্য বলছি। দেখো, এই লাইনে আমি গুণ করতেছি কিভাবে। দেখো, প্রথমে ডাকবো 4-এর সঙ্গে 5, তারপরে হবে 4-এর সঙ্গে 2, তারপরে যদি এখানে থাকতো তাহলে 4-এর সঙ্গে এটা, আবার যদি হাজারে থাকতো তাহলে 4-এর সঙ্গে এটা।
তাহলে প্রথমে যাই হোক দুটো আছে, তাহলে একক দশক আছে, তাহলে আমি এই দুটোর সঙ্গে গুণ করবো। তাহলে প্রথমে এককের সঙ্গে গুণ করব, 4-এর সঙ্গে 5, তাহলে 4 5-এ 4-এর নামটা ডাকবো আমরা। 4-এর নামটা যদি আমরা ডাকি, এই যে প্রথমে লিখেছিলাম 4 একে 4, 4 দুনে 8, 4 তিনে 12, 4 চারে 16, এখানে আমরা ডাকছি কত 5, 5 অবধি যাবো। তাহলে আমাদের হচ্ছে 4 5-এ 20, কত হচ্ছে 4 5-এ 20। দেখো এই যে 20 হচ্ছে, 20কে আমরা কীভাবে লিখবো দেখো, তাহলে আমরা এখানে একটা 20 লিখে রাখি। 20, 4 5-এ 20 হবে, কিন্তু একটা জিনিস হচ্ছে এই এককের ঘরে একটি সংখ্যা বসবে, দশকের ঘরেও একটি সংখ্যা বসবে, শতকের ঘরেও একটি সংখ্যা, কিন্তু গুণ করতে হয়ে যাচ্ছে 20। আমরা দুটো সংখ্যা বসাতে পারবো না, এই জন্য আমরা কি করব, এই শেষের সংখ্যাটা কি করব, নিয়ে এখানে বসিয়ে দেব। কি বোঝা গেল? যত হলো, যদি একটা সংখ্যা হতো তাহলে একটাই বসিয়ে দিতাম, কিন্তু দুটো সংখ্যা হয়ে গেছে। দুটো সংখ্যা হওয়ার ফলে কি করব, আমরা কিন্তু এই পিছনের সংখ্যাটা বসিয়ে দিলাম। কিন্তু 2 থেকে গেল, 2 কী করব, দেখো 2টাকে তাহলে আমরা কি করব, ওই খাতায় লেখা থাকবে বা এখানে মাথায় লিখে রাখতে পারি 2, ঠিক আছে, বা তুমি হাতেও গুনে রাখতে পারো 1 2, এটা এইভাবে ধরে রাখতে পারো মনে রাখার জন্য। মনে রইল? এইবার দেখো আমরা অঙ্কতে চলে আসছি। এবার এখানে 4-এর সঙ্গে 5 গুণ হয়ে গেছে, হওয়ার পরে 4-এর সঙ্গে 2 নামটা ডাক, তাহলে 4 দুনে কত, 4 একে 4, 4 দুনে 8। দেখো 8 হয়েছে, কিন্তু তোমার হাতে আছে কত, হাতে কিন্তু 2 ধরা আছে, তাহলে 8 হয়েছে, 8-এর পরে 2, 1 2, মানে 8 9 10, তাহলে হয়ে যাবে কত 10। দেখো এই 10 আবার দুটো সংখ্যা হয়ে গেল এখানে, তাহলে দুটো সংখ্যা কি বসবে? অবশ্যই না, বলেছিলাম যে শেষ সংখ্যাটা বসবে, শেষে যেটা থাকবে, শেষ 0 থাকতে পারে, 5 থাকতে পারে, 7 থাকতে পারে, 9 থাকতে পারে, যাই থাকতে পারে, শেষের সংখ্যাটা বসবে। তাহলে 2 0 আছে, 0 বসিয়ে দিলাম। তাহলে হাতে থাকবে কত, আর হাতে থাকবে তাহলে কত, হাতে থাকবে তাহলে 1, হাতে থাকবে 1, এই একটা হাতে থাকলো। কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো আর গুণ করার জায়গা নেই, তাহলে কি হবে, যখন জায়গা নেই তাহলে তুমি কি করবে, এই একটাকে এই শূন্যের আগের ঘরে বসিয়ে দাও। হয়ে গেল ব্যাপারটা। দেখো এইবারে তাহলে অঙ্কটা করে দিলাম। এবার আর একটা অঙ্ক করে দেখি, ধরো লিখলাম 5 7 0 4, এটা 5 দিয়ে গুণ দেব। এখানে কিন্তু আমি আর লাইন টানবো না, মানে লাইন বলতে ওই যে একক দশক শতক হাজারের ঘর টানবো না। হ্যাঁ, তোমাদেরকে মনে মনে রাখতে হবে এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা হাজারের ঘর, যদি আরও আছে অযুত লক্ষ নিযুত কোটি, এগুলোর ঘর আছে। তাহলে আমরা গুণ করা শুরু করি। দেখো প্রথমে 5-এর নামটা 4 অবধি ডাকবো। 5-এর নামটা আমি ডাকি 5 একে 5, 5 দুনে 10, 5 তিনে 15, 5 চারে কত হচ্ছে 20। দেখো 20 একই নিয়ম, 5 চারে 20, তাহলে শেষ সংখ্যাটা বসবে, দুটো তো একসঙ্গে বসবে না, শেষ সংখ্যাটা বসবে। আমি শেষ সংখ্যাটা বসাচ্ছি কত, 0। তাহলে হাতে থাকছে কত, 1 2, এই 2টা হাতে থাকছে, এই 2টা হাতে থাকছে 1 2, আচ্ছা থাকলো। এবারে 5-এর নামটা আমি এই 0 দেব। 5 0 কত হয়, 5 0 0, 5 0 0, আর তোমার হাতে থাকছে কত 2, তাহলে ওইটা যোগ করতে হবে, 0-র সঙ্গে 2 যদি যোগ করি 0 1 2, তাহলে 2ই হলো। তাহলে সে 2টা এমনি বসে যাবে। দেখো এখানে 2 হয়েছে, এই জন্য এমনি বসে, আর হাতে কিছু থাকলো না বা কিছু বাকি থাকলো না। এইবার দেখো এটা হয়ে গেল। এবারে 5-এর নামটা 7 অবধি ডাকবো।
5 একে 5, 5 দুনে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছ 30, 5 সাতে 35, 5 সাতে 35 হয়ে গেছে। দেখো 5 সাতে কত হচ্ছে তাহলে 35, 35 তাহলে কত বসবে 5 বসবে, এই 5টা এসে বসবে। তাহলে হাতে থাকবে কত, হাতে থাকবে কত, এই 3টা থাকবে, 1 2 3 নাকি, তা 3 থাকলো, এই 3টা হাতে থাকলো, মানে আমি যদি লিখেও রাখি এখানে 3 থাকলো। এইবার ডাকবো 5 এক নামতা 5 অবধি, 5 একে 5, 5 দুনে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25। দেখো 5 পাঁচে কত হচ্ছে 25, কিন্তু হাতে আছে আরও 3, হাতে আছে 1 2 3, তাহলে এই 3 যে আছে 25-এর সঙ্গে 3 যোগ, তাহলে 25 26 27 28, 25 26 27 28, তাহলে 28 কত হয়ে যাচ্ছে তাহলে মোট 28, 28-এর তাহলে কত বসবে, এই সোজা 8, 8 থেকে গেল কত 2, এবারে গুণ করার জায়গা নেই, তাহলে 2টা এর সামনের ঘরে বসে যাবে। বোঝা গেল ব্যাপারটা, গুণ। দেখো আর একটা অঙ্ক আমি করে দিচ্ছি, না এটা দিয়ে দিচ্ছি, এটা তোমরা যদি পারো করে দেখো, চেক করো, যদি না পারো জানাও, আমি বলে দিচ্ছি। ধরো 3 4 5 6 7 দিয়ে গুণ, গুণটা আরেকটু করতে হবে, এরপরে একটা সংখ্যা হয়েছে, আর এরপরে আরও 2 3টে সংখ্যার করতে হবে, কিন্তু লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, তার জন্য এইখানে ভিডিওটা রাখবো। হ্যাঁ, পরের ভিডিওতে চলে আসবে, এরপরে যে স্টেপটা আছে সেটার পরের ভিডিওতে দেখাবো। এখন আপাতত এইটুকু থাক।